আমাদের কিন্তু আরো একটি নকশা আমরা ওপেন করেছিলাম, ওই নকশাটাকে আমরা এখানে ক্লিন করে ফেলবো। তো এটাকে ক্লিন করার জন্য এটাকে আমরা এখন একটু জুম করে নিই। জুম করে নিয়ে তারপর এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল এম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে সর্বশেষ ডান পাশের যেই পেন্সিল আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের নকশার দাগের বাহিরে কোনো একটা জায়গার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন মোটামুটি ক্লিন হয়ে গেছে। আরো ক্লিনের জন্য এখানে যেই দাগগুলো আছে আর কি, যে কালারটি আমরা ক্লিন করতে চাচ্ছি, এখানে আরো একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন যে আমাদের মোটামুটি নকশাটা একদম ক্লিন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে নকশাটি আছে, নকশাটির কালো যে কালারটি আছে, এই কালো কালারটিকে একটু গাঢ় কালো করতে হবে, কারণ আমাদের এখানে নকশাটা কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, এটা আমাদের দেখতে ভালো দেখাচ্ছে না। তো এটিকে আমরা একটু গাঢ় কালো করে নিই। তো আমরা আর একটু গাঢ় কালো করি। তো করার পরে আমরা এখানে এটাকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দিয়ে আমরা এখন যে কাজটা করতে হবে এটা তো আপনারা সবাই জানেন, যে এখান থেকে আমরা কোনো একটা দাগে সিলেক্ট করব। যে কোনো একটা জায়গায় ম্যাজিক টুল ক্লিক করে আপনি যে কোনো একটা কালো দাগের মধ্যে সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে তারপর যেটা করতে হবে, ওই যে সিলেক্ট, সিলেক্ট থেকে সিমিলার, সিমিলার থেকে আমরা কন্ট্রোল এক্স এ ক্লিক করার পর তারপরে আমরা এখানে দেখেন কন্ট্রোল এক্স এ ক্লিক করার পরে এখানে এই মজাটার নকশাটার মধ্যে কত মানে আপনার ময়লা, দেখেন একদম ময়লার, মানে মনে হচ্ছে যে এটা ময়লার একটা ভাগাড়। ঠিক আছে? তো তারপর এখান থেকে আমরা কন্ট্রোল ভি ক্লিক করব। কন্ট্রোল ভি ক্লিক করে তারপর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিটও করে দিতে পারি, আবার এটাকে হাইড করে দিতে পারি। হাইড করে দিলাম। হাইড করে দিয়ে তারপর এখান থেকে আমরা ফ্ল্যাটেন ইমেজ, এই ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করে দিলাম। তারপরে ওকে, ব্যাস আমাদের নকশাটা একদম ক্লিন হয়ে গেছে। তারপরে আমাদের এখানে আরো একটু কালো কালারটাকে একটু গাঢ় করে দিই। ওকে, আমরা একটু গাঢ় করে দিলাম। গাঢ় করে দেওয়ার পর এখন আমরা কিন্তু আমাদের যে নকশাটি আছে এই নকশাটিকে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর হয়ে গেছে। এখন আপনাদের যদি আরো কিছু পরিষ্কার করার প্রয়োজন হয়, ইরেজ টুলে ক্লিক করার পরে তারপরে এখানে আমাদের যে ছোট আহ, ঘরটি আছে বা আমাদের যে সার্কেলটি আছে, সার্কেলটিকে আমরা একটু বড় করে নেব। ঠিক আছে? আমাদের প্রয়োজন অনুসারে ছোট বড় করবো। এই যে আমাদের প্রয়োজন অনুসারে ছোট বড় করে আমরা এগুলোকে একদম সুন্দর মতো আমাদের নকশাটিকে ক্লিন করে ফেলবো। তো এখন আমরা এটিকে আমরা কিভাবে সেভ করব, সেভ করার জন্য এখান থেকে আমরা সেভ এস, ফাইল থেকে সেভ এসে গিয়ে আপনারা এখান থেকে মজার নাম কি দিবেন, নতুন নাম অথবা পুরাতন নাম, যে কোনো একটা নাম এখানে দিয়ে আপনি জেপিইজি এখানে এটা সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করলেই তারপরে এরকম একটা বক্স আসবে। তারপরে ওকেতে ক্লিক করে দিলে আপনার নকশাটি কিন্তু একদম সুন্দর করে সেভ হয়ে যাবে। তো এই হলো আমাদের নকশা ক্লিন করার কাজ। তো আপনারা যত ভালো বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনারা তাড়াতাড়ি করে ফেলতে পারবেন এবং খুব সহজেই করে ফেলতে পারবেন। দেখেন আমি করতে কিন্তু আমার বেশি সময় লাগে না, আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমার কয়েক মিনিট সময় লাগতেছে। আমার কিন্তু এটা 2 মিনিটের কাজ, 2 মিনিটও লাগবে না, আরো কম সময়ের ভিতরে আমি এটা করে ফেলতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।